একটি সেলফি তোলার মুহূর্ত পরিণত হলো বিভীষিকাময়। পাকিস্তানের নয়নাভিরাম সুয়াত উপত্যকার আনন্দ উপভোগ করা পিকনিক রূপ নিল সন্তান হারানোর কান্নায়। ২৭ জুন সকালে সুয়াত নদীর তীরে নাস্তা করছিল এক পর্যটক পরিবার। এ সময় তাদের সন্তানেরা ছবি তুলতে গেলে আকস্মিকভাবে নেমে আসে এক পাহাড়ি ঢল এবং ভাসিয়ে নিয়ে যায় সবকিছু। পানির স্রোতে সন্তানদের ভেসে যেতে দেখে পানিতে ঝাঁপ দেয় পরিবারের অন্যান্য সদস্যরা। কিন্তু তীব্র স্রোতে তারা অসহায় হয়ে ওঠে। স্থানীয়দের মতে তাদের সাহায্যের আর্তনাদ ২ ঘন্টা ধরেও শোনা গেলেও প্রবল স্রোতের কারণে পানিতে নামতে পারেনি স্থানীয়রাও। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাঞ্জাবের শিয়ালকোট থেকে আসা পর্যটকদের নিয়ে মোট ১৮ জন ঢলের কবলে পড়েন। সকাল ৯:৩০টায় বন্যা সতর্কতা জারি করা হলেও তার আগেই নদীর তীরে অবস্থান নেয় পর্যটকদের পরিবার। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শোয়েব শরীফ। এখানে নিখোঁজদের উদ্ধারে ৮০ জনের মতো কর্মী এবং স্থানীয়রা অভিযান চালিয়ে যাচ্ছেন। প্রতি বছর পাকিস্তানের এই উপত্যকায় হাজার হাজার পর্যটক ঘুরতে আসে, কিন্তু এইবারের পর্যটকদের চিরস্থায়ী একটি কান্নার স্মৃতি হয়ে রইল।